অনেক সময় হয় না যে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না, তখন যদি এরকম একটা ভর্তা হয় তাহলে কিন্তু এক নিমিষে এক প্লেট ভাত খতম হয়ে যাবে। দেখুন তো আপনারাও এভাবে কি আমার মতো কাঁঠালের বিচি ভর্তা করে খান? কাঁঠালের বিচি অনেকেই অনেকভাবে ভর্তা করেন, তবে আমার মনে হয় এইভাবে ভর্তা করলে সবচেয়ে বেশি মজা হয়। প্রথমেই কাঁঠালের বিচিগুলোকে একটি শুকনো খলায় টেলে নিয়েছি কোনো রকম তেল ছাড়াই। তারপরে সামান্য একটু সরিষার তেল দিয়ে সেখানে শুকনো মরিচ ভেজে নিয়ে উঠিয়ে নিব। তারপরে কয়েক টুকরো পেঁয়াজ এবং কয়েক কোয়া রসুন এই সরিষার তেলে একটু টেলে নিব। এই সরিষার তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পর যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসবে এবং পেঁয়াজের এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে, সেই পর্যায়ে কিন্তু এগুলো উঠিয়ে নিব। তারপরে শিলপাটায় ভর্তাটা বানিয়ে নিব। এখানে কিন্তু ব্লেন্ডারও ইউজ করতে পারেন, কিন্তু শিলপাটায় এই ভর্তাটা তৈরি করলে 100% অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। আর এই কাঁঠালের বিচিটা গরম থাকতে থাকতেই কিন্তু একেবারে পিষে নিতে হবে। গরম থেকে ঠান্ডা হয়ে গেলে কাঁঠালের বিচিটা কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় এবং বিচিটা নরম হতে চায় না। এই জন্যই গরম থাকা অবস্থায় কাঁঠালের বিচিগুলোর খোসাটা খুলে আমি বিচিগুলো বেটে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো ভাজার সময় কিন্তু চুলার জালটা ছিল একেবারে লো মিডিয়াম হিটে, এই জন্যই কাঁঠালের বিচিগুলো একেবারে ভিতর থেকে কুক হয়ে গিয়েছে এবং শিলপাটায় বাটার সময় কোনো রকম কোনো অসুবিধা হয়নি। কাঁঠালের বিচিটা হালকা একটু বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, পেঁয়াজ এবং রসুন, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে এই সবগুলো উপকরণ একসঙ্গে বেটে নিচ্ছি। ঝাল আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ঝালটা যদি একটু বেশি পছন্দ করেন একটু বাড়িয়ে নিতে পারেন, আর ঝালটা যদি একটু কম পছন্দ করেন ঝালটা একটু কমিয়ে নিতে পারেন। তবে এইসব ভর্তায় কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। যেহেতু কাঁঠালের বিচিটা মিষ্টি হয় সেহেতু একটু ঝাল দিলে কিন্তু বেশি ভালো লাগবে। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ খুব ভালোভাবে একটু মিহি করে বেটে নিচ্ছি। যেহেতু এগুলো আগে থেকে একটু সিদ্ধ করা আর মরিচটা খুব ভালোভাবে ভাজা হয়েছে, বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু মিহি করে বাটা হয়ে যাবে। পেঁয়াজ রসুন একসাথে বাটাবাটি হয়ে গেলে কাঁঠালের বিচির সঙ্গে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো সরিষার তেল যোগ করছি। এতে করে কিন্তু আবারও খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে আবারও সবগুলো উপকরণ একটু ভালোভাবে পিষে নিচ্ছি। যেহেতু কাঁঠালের বিচি নিজস্ব একটা স্বাদ রয়েছে, সেহেতু একটু মিহি করে বাটলে কাঁঠালের বিচির সে নিজস্ব একটা স্বাদ পাওয়া যায়। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঁঠালের বিচিটা অনেকটাই মিহি করে ফেলেছি এবং কাঁঠালের বিচিটা কিন্তু অনেকটা আঠালো হয়ে এসেছে। আর এই পর্যায়ে খুব সুন্দর কিন্তু একটা সুঘ্রাণ পাওয়া যায়। যারা ভর্তা পছন্দ করেন আশা করছি এই ভর্তাটা ট্রাই করলে খুবই পছন্দ করবেন। আর শিলপাটার ভর্তার একটু ঝামেলা হলেও কিন্তু আলাদা একটা টেস্ট অবশ্যই থেকে থাকে। কাঁঠালের এই ভরা মৌসুমে একটু কষ্ট করে হলেও আশা করছি এই ভর্তাটা ট্রাই করবেন। আর এদিকে কিন্তু আমার ভর্তাটাও একেবারে তৈরি হয়ে গিয়েছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।